পারিবারিক শিক্ষা দরকার, কারণ যা হয়েছে জিনিসটা কখনোই শোভনীয় নয় এবং আমি এটাকে নিন্দা জানাই। যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া নিয়ে বুবলির ভিসা বাতিলের যে গুঞ্জন উঠেছিল তা কি তবে কোনো ভুল আন্ডারস্ট্যান্ডিং, নাকি এর পেছনে ছিল সূক্ষ্ম কোনো ইঙ্গিত? সম্প্রতি অপু বিশ্বাস বুবলির নাম উল্লেখ না করে একটি স্ট্যাটাস শেয়ার করেছিলেন, যা নিয়ে তোলপাড় পুরো ঢালিউড। সমালোচনার মুখে এবার মুখ খুললেন ঢালিউড কুইন। তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, আমি বলেছি নিয়মের কথা, কিন্তু হয়ে গেল উচিত কথা। অপুর এই ছোট্ট বাক্যটি এখন বড় বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই বলছেন বুবলি যুক্তরাষ্ট্রে গেছেন নতুন এই নিয়ম চালু হওয়ার 2 মাস আগে, সুতরাং আইনিভাবে তার উপরে এর কোনো প্রভাব পড়ার কথা নয়। কিন্তু অপু বিশ্বাস কেন হঠাৎ এই বার্তা শেয়ার করলেন? তার পাল্টা জবাবেই লুকিয়ে আছে আসল রহস্য। অপু বোঝাতে চেয়েছেন তিনি কেবল যুক্তরাষ্ট্রের একটি নতুন নিয়মের খবর শেয়ার করেছেন মাত্র, কিন্তু নেটিজেনরা একে বুবলির পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছেন, যে বিষয়টিকে হাস্যকর চোখে দেখছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস বরাবরই দাবি করেন তিনি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ নন এবং তার আইডি মূলত অ্যাডমিন পরিচালনা করেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, বুবলির মতো ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বীর বিষয়ে করা পোস্টগুলি আসলেও অ্যাডমিনের একার সিদ্ধান্তে হয়? সমালোচকরা মনে করেন বুবলিকে নিয়ে এমন ইঙ্গিতপূর্ণ পোস্টগুলি অপুর অনুমতি ব্যতীত হওয়া প্রায় অসম্ভব। অপু কি তবে নিজের ভাবমূর্তি রক্ষায় অ্যাডমিনের নাম ব্যবহার করছেন, নাকি পরোক্ষভাবে বুবলির দিকে আক্রমণ চালিয়ে নিজের ব্যক্তিত্বকেও প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছেন? অপু বিশ্বাসের এই উচিত কথা কি আসলেও বুবলির উদ্দেশ্যে দেওয়া একটি সূক্ষ্ম খোঁচা? সোশ্যাল মিডিয়ায় অ্যাডমিনের দোহাই দিয়ে কি পার পাবেন অপু, নাকি আবারও প্রশ্নের মুখে পড়তে হবে তাকে? এ বিষয়ে আপনাদের কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট বক্সে।